অভিনয় শিল্পীর অভাব বলতে গেলে তো প্রজেক্ট খুব কম অ্যাকচুয়ালি। প্রজেক্ট কম বিধায় আমরা নিজেরাই তো এখন চলচ্চিত্রের পাশাপাশি কেউ কিছু করার চেষ্টা করি আর কি। তা এখন আগে যেমন আমরা মানে প্রফেশনাল, এটা আমাদের প্রফেশন, আমরা আর্টিস্ট, এখান থেকে আমাদেরকে ইনকাম করে চলতে হবে, এরকম অনেক কিছু চিন্তা করতাম। এখন অনেকে এটা আর চিন্তা করে না। এখন চিন্তা করে যে আমি অন্য কোথাও গেলে হয়তো, অন্য জায়গায় জব করলে হয়তো আরো বেশি ফ্যামিলিগতভাবে সলভেন্ট হতে পারবো, বা নিজেকে চলানোর জন্য আরো বেশি পারফেক্ট জায়গা তারা খুঁজে বের করে, যেটা আগে করতো না অনেকেই। কাজ কম, যার জন্য মানুষের চিন্তাধারাও চেঞ্জ হয়ে গেছে। কাজ যদি অনেক থাকতো তাহলে হয়তো বা প্রফেশন হিসাবে এটাকে বেছে নিত। ইন্টারেস্ট খুব কম। এই যে আমি একটু আগে বললাম যে সবাই যদি বলতো, ছেলেরা যে আমি অ্যাক্টিং করতে পছন্দ করি, মেয়েরা বলতো অ্যাক্টিং করতে, আমার মনে হয় এটা শুনতে আমার খুব ভালো লাগতো আর কি। বিষয়টা এরকম, প্রজেক্ট নাই তাই দাঁড়াচ্ছে না। আসলে আর্টিস্টদের একটার পর একটা যখন প্রজেক্ট হয় তখন আর্টিস্টরা হল পর্যন্ত যায়, হলে গেলে দর্শকরা তাদের কাছাকাছি যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর প্রজেক্ট যখন অনেক বেশি থাকে তখন তো একটা আর্টিস্ট একা বা 2-4 জন আর্টিস্ট দিয়ে তখন কাজ হয় না, অনেক আর্টিস্ট দরকার হয়। প্রজেক্ট নেই বিধায় ভালো ভালো প্রজেক্ট আসতেছে না। সবার ব্যাপারে এটা, শুধু নতুন না, পুরাতন ব্যাপারেও সেমটাই হচ্ছে আর কি। একটা ছবি আপনি বানাবেন, প্রযোজক ডিরেক্টর কাকে দিয়ে ছবি বানাবে, এটা টোটালি ডিরেক্টরের উপর নির্ভর করে। আপনার সঙ্গে আমরা একই সেক্টরে কাজ করি, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো নাই থাকতে পারে, কিন্তু একজন ডিরেক্টর তার প্রয়োজনে ওই আর্টিস্টটাকেই নিবে যাকে তার ক্যারেক্টারের প্রয়োজন। সো কার সঙ্গে কার আসলে প্রবলেম চলছে বা কে কাকে পছন্দ করে না, এগুলা ম্যাটার করে না আসলে।